মেয়েটা এত ভালো, এত লক্ষ্মী, কোনো কথার কোনো উত্তর দেয় না। মেয়েটা ভীষণ ভদ্র, মুখে রাগ কাটে না, যা কাজ বলি তাই কাজ করে দেয়, সংসারের সব কাজ করে, মুখ বুজে সব সহ্য করে। ছেলেটা এত ভদ্র, এত ভালো, মাটির নিচে তাকায় হাঁটে, কোনো দিন কারোর সাথে কোনো সমস্যা তৈরি করে নাই, কারোর সাথে কোনো ঝামেলা করে নাই, একদম ভদ্র, কোনো কথার কোনো উত্তর দেয় না। মানে আমাদের সমাজ ব্যবস্থায় ভদ্র হতে গেলে, লক্ষ্মী হতে গেলে, মানুষের কাছে একটা সার্টাইন ভালো মানুষের, ভালো ছেলে বা ভালো মেয়ের তকমা পেতে গেলে যে কাজটা মানুষকে করতে হবে সেটা হচ্ছে মুখে কুলু পেটে রাখতে হবে। মানে যে যত অন্যায় মেনে নিতে পারবে সে তত ভদ্র। নিজের অধিকার নিয়ে যে যত না কথা বলে থাকবে, চুপচাপ থাকবে, সে ভদ্র। যে যত বেশি অন্যায়ের পক্ষে থাকবে সে হচ্ছে ভদ্র। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নিজের অধিকার নিয়ে যদি কেউ কথা বলে, সচেতন হয়ে সচেতনতা ছড়ানোর জন্য যদি কেউ কথা বলে, যদি অন্যায়কে মুখ বুজে সহ্য না করে সে কথা বলে, তাহলেই সমাজ তাকে তকমা দেয় অভদ্র, বেয়াদব। মানে মানুষ আপনাকে যাই বলুক, আপনার সাথে যত অন্যায় হোক, আপনার সর্বস্ব মানুষ নিয়ে যাক, আপনার সমস্ত অধিকার খর্ব হয়ে যাক, আপনি কথা বলতে পারবেন না। আপনি শুধুমাত্র সমাজে রোল প্লে করতে আসছেন গিভার হিসেবে। আপনি সবকিছু দিয়ে যাবেন, সবকিছু সহ্য করে যাবেন, সবকিছু মুখ বুজে থাকবেন, সব অন্যায় মাথা পেতে মেনে নেবেন, তাহলেই আপনি মানুষের কাছে ভালো। কিন্তু অন্যথা যদি হয়, যদি আপনি কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে